বাবুকে পুজো ঘুরিয়ে আনলো, তারপর বাবুকে বাড়িতে রেখে এখন আমি আর এসেছি, দিদি রাজীবদা পুচকিও এসেছে। ফার্স্ট টাইম আমরা আয় পড়ছি আমরা স্টেশনে, দেখতে পেলে তোমরা। হ্যাঁ, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল SM শেয়ার, আর ফেসবুক পেজ সন্দীপ দেব। সবে হইতে পারে, সবে কোনো ব্যাপার না। অলরেডি থাকলো আমার দিদি একজন, অলরেডি তো থাকলো। আগে দেখি বলছে তোমরা এত লেট করেছো, ভিডিও কি করে করবে, এখন দিদিকে ভিডিওতে নিয়ে নিলাম। লেট হয়েছে তো কি হয়েছে, ভিডিও তো তোমাদের জন্য বানাতেই হবে না। চলো, এই দেখো দিদি মায়ের বিশ্বকর্মা ঠাকুরের ফটো তুলছে, আমি বলছি মায়ের ফটো তুলছে না। তুমি তো এমনি একটু ভুলভাল কও। এই যে বললাম, এই গত বছর আইছিলাম এই জায়গাটাতে। এটা সিঁড়িতে উঠতে লাগে, আর এখানে এই তোমার ওয়েটিং রিটার্নিং রুম টুম সব কিছু আছে এই সেক্টরটাতে পুরাটাতে। তো এই দেখো স্টেশনেরই উপরতলা, আর এই কি সুন্দর ডেকোরেশন করছে। হ্যাঁ, গত বছরও খুব সুন্দর, খুব সুন্দর। সকালবেলা আজকে ও গিয়ে বিশ্বকর্মা পুজো একটা বাটা দিয়ে অঞ্জলি টঞ্জলি নিয়ে এসেছে। হ্যাঁ, অঞ্জলি হাওয়াই গেছে, এই সিঁড়িতে উঠতে উঠতে হাওয়াই গেছে। দেখো মোটা মানুষের কষ্ট হয়। এখন কি আমি সবসময় কই এক্সারসাইজ করো, সবসময় চর্বি কমাও, চর্বি কমাও। সবাই আজকে পুজো দেখবে, কেউ এগুলো কথা শুনবে না। চলো চলো চলো, কাজের কথা কইলে সবই। কি দারুণ করে দেখো টুনি লাইট দিয়ে সিঁড়ির রেলিংটাকে সাজিয়েছে। তো ভাবলাম একটু পোজ দিয়েই দিই, কি বলো, মানে শুভ কাজে দেরি করতে নেই না, বলো কি ভালো লাগছে না? তো টুকুস করে একটা ব্লগ বানিয়ে নিলাম, তার সঙ্গে এটাও অ্যাড করে দিলাম তোমাদের জন্য। তো বলো বলো কেমন হলো? বদরপুর স্টেশনের ফ্রন্ট সাইড, আর এই সামনেই আমাদের বদরপুরের মানে শেষ যাত্রার জায়গা, মানে শ্মশান কালীবাড়ি ওই দিকটাতে। তো আমাদের বদরপুরটা স্টেশনটা অনেক সুন্দর, দারুণ, খুব সুন্দর। তো মানুষ যাইছে গাড়ি করে ঘুরতে যাব। তো এই দেখো উপরে এখানেও প্যান্ডেল বানিয়েছে, এখানে আই থিঙ্ক খাওয়া আনো হয়েছে। তো চলো, অনেক বড় জায়গা স্টেশনটা। আমরা বদরপুর স্টেশনটা অনেক সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে বানানো হয়েছে। অনেক ধরনের এখানে দোকানপাট নতুন নতুন যে খোলা হয়েছে। এই দেখো পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। আমি শুনতে পাই এইটাই মন খারাপ। চলো, ওর প্রথম পূজা ওই দেখতে পেলো না, আমি বলেছিলাম নিয়ে আসতে, বলছি এত ঘুমে ঢুলু ঢুলু করছে, রেখে এসেছে। আর একটা কি সুন্দর দেখো, কি ভালো লাগছে লাইটিং টাইটিং করে, একদম মানে না পরিষ্কার। যদি সবসময় এইভাবে থাকে ভালো লাগে দেখতে। যদি আমাদের স্টেশনটা খুব মেনটেন করে রাখা হয়। এই দেখো লাইটিং। চলো আর এখন যাবো এই পুজো প্যান্ডেলে। তো দেখো চলে এসেছি RPF-এর পুজোতে। কি দারুণ করে না প্যান্ডেল করেছে, সাজিয়েছে লাইটিং দিয়ে। তো কি জানো তো, ঝিলেলে গান বাজছিল, তার জন্য ভাবলাম অফ করে দিই গানটা, আর আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। এই জায়গাটাতে এসে না আমার মনে পড়ে গেছে আমার খুব কাছের মানুষের কথা। কাছের মানুষ বলতে আগরতলার 4 পরিবার ছিল হিল কলোনিতে আমাদের। ওরা 4 জনই RPF দাদা ছিল, বৌদিরা ছিল, খুব মনের মানুষ, কাছের মানুষ ওরা আমার আর কি বলতে পারো। এখন ওরা যার যার বাড়ি চলে গেছে, কিন্তু এখনও ওদেরকে আমি খুব ভালোবাসি, খুব মিস করি। জয় বিশ্বকর্মার জয়। দেখো পুরো প্যান্ডেলটা খালি খালি আমরা আর বিশ্বকর্মা ঠাকুর। দেখতে দেখতে গুটি গুটি পায়ে, কিন্তু পায়ে পায়ে না, কিন্তু উড়োজাহাজ করে কয়েকটা পূজা দেখেই নিলাম। আর যা বলছিলাম ওই বৌদিদের কথা, তুষারের মা বৌদি, ঈশানের মা বৌদি, টুম্পা বৌদি, আরেক বৌদি আছে, ওটা সব আগরতলা চলে গেছে। কেউ শিলচর আছে আর কেউ বদরপুর আছে। ওদের সঙ্গে সবসময় আমার কথা হয় না, দেখাও হয় না, কিন্তু ভালোবাসাটা কিন্তু একদম কমে যায়নি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর বিশ্বকর্মা হাতির উপরে বসে আছে। আর এখানে কিন্তু সেলফি জোনও ছিল। সেলফি জোনে ফটো তুলিনি ঠিকই, কিন্তু পোজ মেরে নিয়েছি। আর একটা আছে না রাউন্ড অ্যান্ড রাউন্ড, সেটাও ছিল। আর এই যে বেলুন কিন্তু ফেটে গেছে, আস্ত নেই আর। বেলুন নিয়ে নিয়েছি, কারা আছে আমার মতো বেলুন পাগল? কুচকির নাম আমার কাম। চলো এখানে আমরাই সব জায়গাতে আমরাই আর কেউ নাই। তো চলো এখন যাওয়া যাক আরেক জায়গায়।
তো এটা হসপিটালের সামনেই টেলিকম ডিপার্টমেন্টে আমরা খুব সুন্দর প্রতি বছর খুব সুন্দর করে পূজা করে। বিশ্বকর্মা বসে তো দেখেছি কি সুন্দর হাতির উপরে। হ্যাঁ বাহন তো হ্যাঁ, হাতি তো বাহনই। কি সুন্দর দেখে। তো চলো যাওয়া যাক নেক্সট আরেকটা পূজা এদিকে প্যান্ডেলে। একটু দেখিয়ে দাও। পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। চলে আসলাম আরেকটা পুজোতে। এখানে দেখো ঠাকুর দেখা যাচ্ছে না, কিন্তু ঠাকুর আছে বোঝা যাচ্ছে, কারণ ঘট বসানো আছে। আর এখানে এসে একটু পড়ে প্রণাম করলাম, কেউ নেই তো তার জন্য। এত লোকের ভিড়ে আর কি পড়ে প্রণাম করা যায় না। তো যাই হোক, তো চলো আরেকটা পুজো প্যান্ডেলে এসে গেছি কথা বলতে বলতে। পেয়ে গেছি এখানে কিন্তু শনি মন্দিরও, তো চলো এখানেও প্রণাম করে নিলাম। দেখতে দেখতে আয় পড়লাম, মানে আমার আর কি বাবুর মানে অফিস এটাই। বাবু যখন চাকরি করতো, ইউপিসে চাকরি করতো ইলেকট্রিক পাওয়ার হাউসে, কত 1-2 ঘন্টা আগে আর কি বাবুরা আনছিলাম এখানে পূজাটা দেখাইছে। তখন আরও মানুষ আসছিল, অনেক মানুষের খিচুড়ি খাওয়ানি চলতেছিল। তো এখন আইলাম ফাইনালি আমি আর মিটু। তো রাজীব বলছি তারা গেছে করে বিশ্বকর্মা দেখো কি সুন্দর, আমার একটা ছোট্ট কথা খুব সুন্দর আছে। খুব প্রতি বছর এখানে অনেক বড় করে আর প্রতি বছর অনেক সুন্দরভাবেই মানে এই যে পূজা হয়, অনেক বড় করেই পূজাটা হয়। এটা আমরা যখন ছোটো আসছিলাম তখন তখনও আর কি আরও বড় বড় ভূতের কী করে রাক্ষসের মাথা, রাক্ষসের জিব্বা দিয়া মানুষ ঢুকতো, এই অনেক বাবুতারা স্টাফরা মিলে বানাইতো। তো আবার আইলাম সেই পুরোনো যে জায়গায়। আমার কিন্তু একটা কথা বলার আছে। আমার রিকোয়েস্ট, সবাই বদরপুর ছেড়ে যাবেন না। কেন বলছি কথাটা, যত আমাদের মানে আমরা ছোটো থেকে বড় হয়েছি, যত লোক ছিল খুব সুন্দর করে আমাদের পুজোটা এখনও সুন্দর হয়, কিন্তু না ওই যে আগের প্রাণটা হারিয়ে যাচ্ছে। বদরপুর থেকে লোক না, যেই বাচ্চা বড় হচ্ছে, পড়াশোনায় বলে চাকরি বাকরি থেকে সবাই বদরপুরের বাইরে বাড়ি বানিয়ে চলে যাচ্ছে। তো বদরপুরটা চলে যাচ্ছে, বদরপুরটা একদম মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বাইরের থেকে তো আসবেই লোক, বদরপুরে চাকরি পেয়ে চাকরি সূত্রে। কিন্তু যারা এখানে আছো তারা প্লিজ বদরপুরটা ছেড়ে যেও না। বদরপুরটা তোমাদেরকে মানে আমার মতোই তোমাদের হয়তো ইমোশন জড়িয়ে আছে। আমি তো থাকবোই, তোমরাও থাকো বদরপুরে। তাহলে এই যে পুজোগুলো হয় না, এখন পুজোগুলো একটু ঝিমিয়ে গেছে, এখন নিউ জেনারেশনটা করছে, কিন্তু আগের যে ওই ইয়েটা জাঁকজমকটা নেই। তো জানি না আমি কতটুকু ঠিক বলছি কি না। বদরপুর ছেড়ে যেও না, একটু রিকোয়েস্ট। সবাই বদরপুরে থাকো, বদরপুরের ঐতিহ্যটাকে ধরে রাখো, আমাদের কালচারটাও তাহলে বজায় থাকবে। একদম জীবিত থাকবো। হ্যাঁ যদি আমরা যদি ধরে না রাখি। মূর্তিটা কেমন কমেন্ট করে বলবে। দারুণ মূর্তি। এমনিতেই হ্যান্ডসাম, কিছু তো বলার নেই আর। তো চলো এখন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যেতে আরও কোনো জায়গায় যদি পাই পূজা তো তোমার লোকে শেয়ার করুন। চলো। এক দুটো পুজো পেয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে এই হাসিস কি, এইটা নেই পূজা। বাইকে করে ঠাম্মার ঘরে গেছে, বাইকে করে যেতেছে, এইটাই তার পূজা। ডুম্বস্তি এসে ওকে দেখেছি, ওটা যাচ্ছে বাইকে করে। সোনাপুরি টাটা, আমি আসতে তুমি যাও। এই যে ক্যাঙ্গারু বাচ্চা কুলে লইয়া আইছে, কোনো জায়গাতে গেছে না, শুধু দিদার কুলে গেছে শেষ, আর কোনো কারবার নাই তাই। এই আর এখানে খালি খেলে হাসবো, টানায় একটা ঘুম দিছে, এলেগে তাইরা যে হাসি। এখন ঠিক আছে, দেখে কেমনে ভিডিওর দিকে দেখো, সবের দিকে দেখে কেমনে। একটা দোকান একদম মানে দোকানটা একদম লাগানোর সময় আর কি, একদম যা শুধু লাগাইতো। আমি একটা বেলুন দেন না, সেট করেছি। আমি কত 2টা 20 টাকা। ঠিক আছে দেন, চলেন। আই লাভ ইউ লেখা বেলুনটার মধ্যে। কিন্তু ওকে দিব না, ওকে বুঝেই না বেলুন দিয়ে কী করবো। ওর কাকা এনে দিয়েছে বড় বেলুন, লাইট জ্বলে যেগুলো। তারপর ওর দাদু এনে যে ঝুনঝুন, ওইটা ধরতে চায় এখন ঘুরে যে ধরে নেয়। বদরপুরটা একটু ইমোশনের জায়গা। আমার তো হয়তো সবার বদরপুর ছেড়ে যেও না, পুজোগুলো আর কি মানে হয়ে যাবে, মানে ঘুরাতে পারছি কিনা জানি না আমার ফিলিংসটা। যারা বদরপুরে আছে তারা বদরপুরের সঙ্গে অনেক কানেক্ট করতে পারো না। বদরপুরটা একটু ছোট্ট হলেও কিন্তু একদম প্রাণের জায়গা না আমাদের, আমরা বদরপুরের। একদম সত্যি বদরপুরে অনেক ফিল আছে, অনেক কিছু মানে হয়তো বা পাইবা না, ঠিক আছে, কিন্তু অনেক ফিলিংস আছে আর কি বদরপুরে। এদিকে আমরা কোনোদিন বদরপুর ছেড়া আর কি যাই না, জন্মগ্রহণ সব বদরপুরে। যে জায়গাতে জন্মগ্রহণ করছো তার লিগা ওই জায়গাটা মানে সেরা। তারপরেও আর কি বদরপুরে একটা ফিলিংস আছে। না এটা কেন আমি বলছি বারবার, মানে পড়াশোনা চাকরি বাকরি ক্ষেত্রে লোক বের হয়ে যায়, কিন্তু একবারে বদরপুর ছেড়ে যেও না। বদরপুর ছেড়ে চলে গেলে কী হবে, এই পূজা পার্বণ বলো যাই বলো সবটা হারিয়ে যাবে। তার জন্য বলছি বদরপুরের লোকরা বদরপুরে থেকে দাও। এবং চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। জয় বাবা বিশ্বকর্মা। জয় বিশ্বকর্মা।
মহালয়ার আগাম তৃতীয় শুভেচ্ছা। প্রীতি ও শুভেচ্ছা এবং বলো দুর্গা মাই কি জয়। দুর্গাপূজার এসে গেছে। আগাম প্রীতি ও শুভেচ্ছা সবাই বাঙালির 12 একদম মাসে 13 পার্বণ হ্যাঁ শুরু হয়েই গেছে হ্যাঁ পুজোর একদম মরশুম। একদম একদম একদম। তো চলো অনেক মজা করুম আমরা, অনেক সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, হাসি খুশি থাকবা, অনেক মজা করুম দুর্গাপূজাতে, একদম খুব আনন্দ করবা সবাই, আমরা সবাই মিলে আনন্দ করুম। মা যেন সবাই ভালো রাখে, সুস্থ রাখে, হাসি খুশি রাখে। তো চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতে হচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট।